পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, অর্থাৎ তোমাদের মার্চ মাসে 3rd মাস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, জীবনের অন্যতম বড় পরীক্ষা, এবং তোমরা যে সিস্টেমে পরীক্ষা দিচ্ছ এটাই লাস্ট বছর, কারণ এরপর থেকেই তোমাদের সেমিস্টার পদ্ধতি শুরু হবে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিপূর্বে ইতিহাসে সাজেশন দিয়েছি উচ্চ মাধ্যমিকের, তবুও আমরা একটা লাস্ট মিনিট সাজেশন, যে কদিন বাকি আছে তার জন্য আমরা একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা জানো এই ইতিহাস পরীক্ষা 13ই মার্চ হবে সকাল 11টা থেকে 1টা 15 পর্যন্ত। এখনও প্রায় 1 মাস 15 দিনের মতো বাকি আছে। এই 1 মাস 15 দিনের মতো যে বাকি আছে তার মধ্যে তোমরা যে এই 5টা কোশ্চেন, 8 নম্বরের 5টা কোশ্চেন লিখতে হবে, তোমরা জানো এই 5টা কোশ্চেন আগে তোমরা খুব ভালো করে পড়বে, এবং পড়ার ক্ষেত্রে যেটা আমরা বুঝি, আগে জিনিসটাকে আত্মস্থ করবে, তারপর সেটা পড়ে কিন্তু লিখে অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবে, কারণ এখনও কিন্তু একটু বেশ সময় বাকি আছে। তোমরা জানো যে এর জন্য আমার প্যাটার্নটা দেখাচ্ছি না, জাস্ট একটু বলে দিচ্ছি। উচ্চ মাধ্যমিকে ইতিহাসে 8টা চ্যাপ্টার আছে এবং 2টো বিভাগ আছে। 1 থেকে 4র্থ অধ্যায় একটা বিভাগ ক বিভাগ, আর 5ম থেকে 8ম অবধি খ বিভাগ। এই ক বিভাগ আর খ বিভাগ থেকে প্রত্যেকটা, ক বিভাগে 4টে কোশ্চেন আসবে, প্রত্যেক অধ্যায় থেকে একটা, এবং অরও আসতে পারে, তবে যে নাম্বারে অর আসবে সেই চ্যাপ্টার থেকেই অর আসবে। যদি ধরি প্রথম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসে, যদি অর আসে ওই প্রথম চ্যাপ্টার থেকেই আসবে। দ্বিতীয় নাম্বার যদি 2 নম্বরে যদি কোশ্চেনে অর থাকে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে আসবে। তো যাই হোক, এরকম প্রথম অধ্যায় থেকে 4টে কোশ্চেন, ক বিভাগ থেকে বা খ বিভাগ থেকেও 4টে কোশ্চেন থাকবে। এই মোট আমাকে প্রত্যেকটা বিভাগ থেকে দুটো করে নিয়ে মোট 5টা কিন্তু লিখতে হবে, অর্থাৎ ক বিভাগ থেকে 2টো, খ বিভাগ থেকে 2টো, আর যে কোনো একটা বিভাগ থেকে একটা। তা আমরা প্রথম 5টা কোশ্চেন আমরা বলে দিচ্ছি, এই 5টা কোশ্চেন কিন্তু অবশ্যই করে যাবে। দেখতে পারো হয়তো এই 5টা কোশ্চেনই চলে এলো। তা দেখো, আমরা প্রথমে এই কোশ্চেনগুলো আগেও দিয়েছি, 5-6 মাস আগে যখন সাজেশন করা হয়েছে, বা টেস্টের আগে সাজেশন করেছি, বা এটা চূড়ান্ত সাজেশন, কারণ টেস্ট পেপার বেরিয়ে গেছে সব, তার থেকেই কিন্তু করা। দেখো, প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন দিয়েছি, দেখো, পেশাদারি ইতিহাস কাকে বলে? পেশাদারি ইতিহাসের সাথে অপেশাদারি ইতিহাসের পার্থক্য। এটা দেখো 3+5 আছে, এটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। এবার 4র্থ অধ্যায়, আমরা 3য় অধ্যায় থেকে কোনো কোশ্চেন রাখিনি। 4র্থ অধ্যায় থেকে দেখো, মুসলিম সমাজের অগ্রগতিতে সৈয়দ আহমেদ ও আলীগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এই ক বিভাগ থেকে, অর্থাৎ প্রথম 4টে চ্যাপ্টার থেকে এই 3টে কোশ্চেন কিন্তু তোমরা খুব ভালো করে অবশ্যই পড়বে। এবার দেখো, খ বিভাগ থেকে 4 নম্বর প্রশ্ন যেটা আমরা রেখেছি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু বা আজাদির ফৌজের ভূমিকা আলোচনা করো। 8ম অধ্যায় দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। এই 5 নম্বর, এই 5টা কোশ্চেন তোমরা কিন্তু আগে খুব ভালো করে পড়বে, মানে আত্মস্থ করবে, বুঝে লিখে কয়েকবার প্র্যাকটিস করবে। এছাড়া আমরা আরও 5টা কোশ্চেন দিয়েছি, তোমরা এই 5টা পড়ার পরেই কিন্তু এইগুলোতে যাবে। যেমন ধরো, এক্সট্রার প্রথমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরেরটা 2 নম্বর গুরুত্বপূর্ণ, তারপরটা 3 নম্বর গুরুত্বপূর্ণ। অতএব উপরেরগুলো, অর্থাৎ প্রথমের দিকে কিন্তু আগে করবে। অবশ্য 5টাই কোশ্চেন আছে। তো যাই হোক, তো আমরা এক্সট্রা যে 5টা কোশ্চেন সেটা আমরা কিন্তু দেখাই। দেখো, এক্সট্রা যে 5টা কোশ্চেন রেখেছি, ক বিভাগ থেকে একটা রেখেছি, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3+5। এবার 4র্থ অধ্যায় থেকে একটা রেখেছি, দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। খ বিভাগ থেকে রেখেছি, দেখো, 5ম অধ্যায়, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল? 4+4। 7ম অধ্যায় থেকে একটা রেখেছি, দেখো, কুরিয়ার সংকট। এবং 6ষ্ঠ অধ্যায় থেকে দেখেছি, দেখো, আরেকটা কোশ্চেন, অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, ইন্দোচীন মুক্তি সংগ্রামে হোচিমিনের ভূমিকা আলোচনা করো এবং জেনেভা চুক্তি কি এই সমস্যার সমাধান করতে পেরেছিল? 5+3। তাহলে এই 5টা কোশ্চেন
বা পরবর্তীকালে তোমরা যারা পারবে বা 10টা কোশ্চেন যদি তোমরা পড়ো, তোমরা কিন্তু 100% কমন পাবে। 10টা কোশ্চেন পড়লে তো কোনো কথাই নেই, 100% কমন পাবে। কারণ এবার তুমি বিশ্বাস করবে কেন, আমরা যে বিগত বছরের উচ্চ মাধ্যমিকের সাজেশান দিয়েছি বা কলেজেরও সাজেশান দিচ্ছি, 5th সেমিস্টার চলছে, তোমরা বিগত বছরের কোশ্চেনগুলোর সাথে আমাদের পরের বিষয় চ্যানেলে যে আমরা সাজেশানগুলো দিয়েছি একটু দেখে নিও, দেখে তারপর বিশ্বাস করো। আর বিশ্বাস নাই করো, কোশ্চেনগুলো একটু মাথায় রেখে যাও, পরীক্ষা দেওয়ার পর এই আমাদের পড়ার বিষয় প্রশ্ন থেকে মিলিয়ে নিও। যদি কমন পাও তাহলে লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রেখো। আর এখনও যদি করো, তাহলে যদি কমন না পাও পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক দিন অর্থাৎ 13ই মার্চ পরীক্ষা আছে তোমাদের, যদি কমন না পাও তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা তুলে দিও। আমরা ইতিহাস ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান, দর্শন বা শিক্ষাবিজ্ঞানেরও সাজেশান দেবো, একবারে শেষ মুহূর্তের সাজেশান। এগুলো সব টেস্ট পেপার দেখে করা, অনেক 3-4টে টেস্ট পেপার থেকে কিন্তু করা। এবং তোমরা দেখবে যে কোনো টেস্ট পেপার, এবিটি হোক, ডব্লিউবিটি হোক, রায়মার্টিন হোক, যাই হোক না কেন, সেই টেস্ট পেপারগুলোর সাথে কোনো একটা পেপার খুলে দেখবে এই 10টার মধ্যে আছে কি নেই। যদি না থাকে অবশ্যই জানিও। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, বেল আইকন টিপে রেখো। যদি মনে হয় তোমাদের উপকার করছে তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করো। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। খুব ভালো পরীক্ষা দাও, নিজের উপর বিশ্বাস রাখো, আত্মবিশ্বাস রাখো, অবশ্যই তোমরা খুব খুব ভালো রেজাল্ট করবে।